বাঙালি বরের সাজে বিয়ের মঞ্চে বসে আছেন চীনা নাগরিক ওয়াং সুলিন। বাংলাদেশের নেত্রকোনার মেয়ে নাজমিন আক্তার লিজার সঙ্গে গাঁটছড়া বাঁধতেই 1000 মাইল পাড়ি দিয়ে এসেছেন এই চীনা নাগরিক। মোহনগঞ্জে এখন সবচেয়ে আলোচিত বিষয় এই বিদেশি জামাই। ফেসবুকে পরিচয় থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা নাগরিক ওয়াং সুলিন। একজন নাগরিক আসছে, চীনা নাগরিকের সাথে আমাদের এলাকারই একজন মেয়ের বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে আসলে অনেক আনন্দ এবং পরিবেশটা অনেক সুন্দর। মাত্র 2 মাস আগে ফেসবুকে পরিচয় হয় চীনের নাগরিক ওয়াং সুলিন এবং নেত্রকোনার মোহনগঞ্জে বসবাসকারী কলেজ ছাত্রী নাজমিন আক্তার লিজার। পরিচয় থেকে প্রেম, এরপর দুই পরিবারের সম্মতিতে গত 18 জুলাই বাংলাদেশে আসেন ওয়াং সুলিন। 21 জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মোহাম্মদ নুরুদ্দিন। একই দিনে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিয়ে করেন লিজাকে। আমি মেয়ের বিয়ে সম্পন্ন করি এবং ছেলে হিন্দু ছিল, মুসলিম হয়, তার নাম রাখা হয় নুরুদ্দিন। তবে এবার নিজ এলাকায় সব সামাজিক রীতি মেনে গায়ে হলুদের ধুমধাম শেষে লাল বেনারসিতে বিয়ে করেন লিজা। সাজানো হয়েছে স্টেজ, গেট, আরও আছে ভরপুর খাবারের আয়োজন। চীনা নাগরিক আর লিজার বিয়েতে শরিক হয় এলাকাবাসী। আমার এলাকাতে একটা বিয়ে হইতেছে, খুব সুন্দর, আর সবাই এটা নিয়ে আনন্দ করতেছি। আমরা মেয়েরাও অনেক আনন্দ উৎসব করতেছে। সাম্প্রতিক বছরগুলোতে এমন বেশ কয়েকটি ঘটনাও সামনে এসেছে। কোথাও প্রেমিকাকে না পেয়ে চীনা নাগরিককে খালি হাতে দেশে ফিরতে হয়েছে, আবার কোথাও প্রতারণার অভিযোগ উঠেছে। তবে বিয়ের আগে চীনা দূতাবাস সহ বিভিন্ন মাধ্যমে ছেলের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে বিয়ের সিদ্ধান্ত নেয় লিজার পরিবার। আসার পরে আমরা সবকিছু খোঁজখবর এবং তার কাগজপত্র সবকিছু যাচাই বাছাই করে দেখা গেছে যে ঠিক আছে, তারপরে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া এই সম্পর্ক এখন পরিণতি পেয়েছে বিয়েতে। বিদেশি জামাইকে ঘিরে মোহনগঞ্জে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল, আর নবদম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন স্থানীয়রা। মাহমুদা মুন্নি, ৭১।